আল্লাহর কোরআন বিরোধী যারা হয়, নিজেও আল্লাহর কোরআনের আইন মানে না, শরিয়ার আইন মানে না, আবার দেশের মানুষকেও শরিয়া ভিত্তিক আইন মানতে দেয় না। আমাদের দেশে যে গণতান্ত্রিক যে আব্রাহাম লিঙ্কন সে চালু করছে জনগণ, আরে জনগণ যেটা বলবে সেই জনগণের কথায় পৃথিবী চলবে না। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, কথাও চলবে আল্লাহ। আরে কথা বলেন না কেন? দলিল সূরা রহমান, আল্লাহ বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان সবাই আমার সাথে পড়েন فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জিনেরা, আমার আইন যদি ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও, আকাশ জমিনে তোমরা থেকো না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর পুরো আকাশ জমিনটাই কার? বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালাই যাবে। আয় রে আল্লাহ, ইন্ডিয়া, বাংলাদেশ ছেড়ে আপনি ইন্ডিয়া গেলে, ইন্ডিয়া কি মোদি বানাইছে? ইন্ডিয়া বানাইছে কে? আল্লাহ বানাইছে। হায় রে আল্লাহ, এত বড় দেশ পাইয়াও, ক্ষমতা পাইয়াও এদের মন মিটে না, মন মিটে না। নবী কই এরা কবরে যাওয়ার পর্যন্ত মন মিটবে না। এত বড় একটা দেশ ইন্ডিয়া, বাংলাদেশের 30টা সমান হইব। এত বড় দেশ পাইয়াও বাংলাদেশ নিয়ে সিনেমিনে খেলে, যেরকম ঠিক না বে ঠিক। এখনো এই বাংলাদেশ ইন্ডিয়ার হাতে। কেন বললাম? ডক্টর জাকির নায়েক আসবে এই দেশে একটা মাহফিলে। এখন ডক্টর জাকির নায়েক আসবে, বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের জনগণ ডিসিশন নিয়েছে। এখন বাংলাদেশে কে আসবে আর কে যাবে, এটা তো বাংলাদেশের জনগণের ডিসিশন নিবে, ঠিক না বেঠিক? জোরে কোন, এই সিদ্ধান্তটা কি আমরা নেব না ইন্ডিয়া নিবে? জোরে বলেন, কে নিবে? আমাদের দেশে যা হবে, আমাদের দেশের ভিতরে কোন স্কলার আসবে আর কে যাবে, এই ডিসিশন আমরা নেব। এটা ইন্ডিয়া নিতে পারবে না। কারণ আমরা ইন্ডিয়াটা খাইও না, আমরা ইন্ডিয়াটা পড়িও না, বরং এই দেশের সবচেয়ে বড় দুশমন হলো ইন্ডিয়া। কারণ হচ্ছে এই দেশে আমাদের বন্ধু বন্ধু করতে করতে এই হাসিনা সবচেয়ে কষ্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেমদেরকে। আর এখন হাসিনা পলাইছে তাদের কোলে আশ্রয় নিছে। ইন্ডিয়া থেকে বলা হচ্ছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে গেলে আমাদের ইন্ডিয়াতে ডক্টর জাকির নায়েককে পৌঁছায় দেন। তাহলে আমরাও বলি জাকির নায়েক তো এখনো আমাদের বাংলাদেশে আসে নাই, আমাদের দেশের আপাতত আপনাদের দেশে গিয়ে বৈশা রইছে, আপনারা একটু জাকির নায়েককে ফিরে দেওয়ার আগে আপনারা একটু আমাদের আপাকে ফিরাইয়া দেন। জোরে কন। বুঝছি এই গ্রুপের কিছু লোক আছে এখন। হ্যাঁ, যাই হোক, কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, যে কথা বলতেছি, এই দেশের মানুষ এই পর্যন্ত জীবন দিছে। সাইদ মুগ্ধ কেন জীবন দিছে? কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য? হ্যাঁ, সুর বদমাশকে কি ক্ষমতায় বসানোর জন্য? হ্যাঁ, প্রত্যেকটা ভালো মানুষ ক্ষমতায় বসুক, সেটা আমরা চাই কি চাই না? জানি না কে কোথায় আছেন, কে কোন জায়গা থেকে কিভাবে রাজনীতি করেন, কিন্তু রাজনীতির জায়গা থেকেও বিশেষ করে বাংলাদেশের 95% মুসলমানদেরকে কষ্ট দিয়া রাজনীতির ময়দানেও ভালো থাকা যাবে না। মুসলমানদেরকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, তবে আপনি ভালো থাকবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। এই পৃথিবীর জিন এবং মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, এই পৃথিবীতে যদি আল্লাহর আইন ভালো না লাগে, আল্লাহ বলছেন বের হও। বাবা মা আমাদেরকে মাঝে মধ্যে রাগ কইরা সন্তানকে বাইর করে দেয় না? হ্যাঁ, বলে এই সন্তান তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছিস, বাইতে পারো। বেয়াদব কোথাকার কয় না, আমরা জোরে কয় না। আসলে কি বাপ মা কি বাইতে বাড়িবার লাগে কয়? আল্লাহ জানে যে এই বান্দা কই যাইবো আল্লাহর ছাইড়া। আল্লাহর আকাশ জমিন ছেড়ে কি যাওয়ার কোনো জায়গা আছে? নাই।
ও 12টা বেজে গেছে, শুরু করতে করতে 12টা বাজছে। যাই হোক, তাহলে আর আধা ঘন্টা কি কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টার ভিতরে ফিনিশিং শো দিতে একটু দেরি হয়ে গেছে, মানে ওয়াজটা দিতে। প্রদর্শনী ছিল, আর এগুলো দরকার, মানে একটা মাদ্রাসার প্রদর্শনীও দরকার। যে যারা মাদ্রাসা চালায়, একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন, কথাটা বুঝতে পারছেন? আমার মতো লোক, আমি তো মানে কালেকশন করি না, বা মানুষের জাকাতের টাকা আমি মাদ্রাসায় নেই না। তো এখন মাদ্রাসায় গেলে দেখা গেছে যে মাঝে মধ্যেই খবর আসে চাইল নাই, ডাইল নাই, কারেন্ট বিল হয়ে গেছে। আজকেও কিনা 23,000 টাকা কারেন্ট বিল হয়েছে, কিন্তু বেতন এই পরিমাণে নাই, গত মাসের ভাড়া বাকি। তো এখন কথা হয়েছে যে একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন ব্যাপার। তারপরে কি শিক্ষা দেয় একটু দেখানোর প্রয়োজন আছে, নাই যে এমন না, কিন্তু আসলে আমাদের ধৈর্য একটু কম। এই যুগের মানুষ তো, শেষ যুগের মানুষ তো, তাইলে আর আধা ঘন্টা থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইল্লাহি তাকবীর, জোরে শুনে একটু আল্লাহ নাম বানে না, আরে আল্লাহ তো জবান দিছে, তাহলে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জোরে করে আল্লাহু আকবার। আসেন সামনের দিকে যাই, ভাইরা আমার, বাবাজিরা আমার। তাহলে ঈমান, ঈমান যদি আপনার আমার ঠিক না থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। আর ঈমান যার কাছে আছে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, তাহলে আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কুতুবিহি মানে হচ্ছে আল্লাহর নাযিলকৃত সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনলাম। আচ্ছা বলেন তো, এখানে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ, আল কোরআন আল্লাহর কালাম, গায়রে মাখলুক। সেই কোরআন শরীফ এই কুতুবিহির ভিতরে চলে এসেছে। কোরআন শরীফের ভিতরে একখানা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের এই আয়াতটা কাদিয়ানীরা মানে না, যে নবী যে শেষ নবী, ঘোষণাটা কে দিছে? জোরে কোন, কে দিছে? এই কাদিয়ানীর গোষ্ঠী। আমার নবীর শেষ নবী ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা বাতিল করে সেই গোলাম আহমদ কাদিয়ানী 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল মারছে। আল্লাহর কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে শিখাইছে, নবীদের উস্তাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে? আরে গোলাম আহমদ কাদিয়ানী স্কুলে পড়ছে, চিন্তা করে দেখেন। এরপরে বাথরুমে মরছে, নবীর কাছে যখন মালাকুল মউত আছে 3 বার অনুমতি নেয়, আর হের কাছে অনুমতি নেয় না, বুঝেন না? আর উল্টা পাল্টা জাকাত। একটু চিন্তা করে দেখেন, সেই গোলাম আহমদ কাদিয়ানী কোরআন শরীফের একখানা আয়াত তো পরের কথা, একটা নোকটা যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? কাদিয়ানীর ঈমান, আমরা হলাম ঈমানদার, আমাদের শেষ নবীটা খালি মানে কোরআন শরীফ পুরোটাই মানি, কোরআন শরীফ মানে না, বিষয়টা না, কোরআন শরীফ মানে। তো এখন ওয়া কুতুবিহি যে মানে নাই, এর কারণে তারা কাফের হইছে। এই যে ইমানে মুফাসসাল ওয়া কুতুবিহি, 6 কথার এক কথা না মানলে কাফের, তাহলে আল্লাহরে মানলে ঠিক আছে, কাফের হয় নাই। তো এরপরে এখন ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতা যে আছে। এরপরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করলাম, ওয়া রুসুলি, হ্যাঁ রাসূলদেরকে বিশ্বাস করলাম। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস তো করতেই হবে, না করে ঈমান দিয়ে লাভ কি? পরকাল তো বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, আর দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে পরকালের জন্য কাজের জায়গা। এখানে আপনি পরীক্ষা দিবেন, আর রেজাল্ট আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এখানে কাজ করবেন, বেতন দিয়ে দিবে আল্লাহ আখিরাতের ময়দানে। যেরকম সুবহানাল্লাহ, এটা হলো পরীক্ষার হল। এটা কিসের হল? যেরকম কিসের হল? পরীক্ষার হল। কষ্ট হইতাছে? কষ্ট হলে কইবেন আমার সুবিধা, কথাটা বুঝছেন না? আপনার কষ্ট হলে আমার সুবিধা, জামো গায়ে এটা আগে ঘুমাই পড়বো। আর আমারও সুবিধা নাই, টাঙ্গাইল আইসি মানে সময় বেশি দিয়ে যাবো, টাঙ্গাইল থেকে গাজীপুর যাবো, এর চিন্তা কি আছে? দেখতে দেখতে না ঘুমাইতে ঘুমাইতে মানে ছাই আছে জামো গা খালি, ঠিক না? ঠিক জোরে কর। আহা বাইরা বাবাজিরা আমার, কোন কথা বলছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, এরপরে এখন কোন কথাটা বলছি? লাস্ট কথাটা, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল একজন মনে হচ্ছে শ্রোতা, দেখেন একজন পাওয়া গেছে গুরুত্ব, কাজের মানে 100 শ্রোতা।
ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল আর এই দুনিয়াটা হলো মানে একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় কি অনেক বেশি, এই 2-3 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময়, যেরকম ঠিক না বেঠিক। পরীক্ষার হলে গিয়া ইংলিশ সাবজেক্ট সে লিখতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ঘোরার ডিম। স্যার 4 পৃষ্ঠা লিখা বুড়া লিখছে। এরপর স্যার খাতা দেন, আজকাল লিখতে উড়াইলাম। স্যার কইতে কি লিখবি রে, তুই তো হাট্টিমা টিম। আরে স্যার কোন কি লিখতেছি তো। স্যার কইছে যা লেখার লেখ। 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষার সময় একজন 1 ঘন্টা পরীক্ষা দিয়া ওটা ঘুরতেছে, আর একজন 3.5 ঘন্টা শেষে পরীক্ষা দিতে দিতে তার এখনো একটা সওয়াল বাকি, হ্যাঁ একটা প্রশ্ন বাকি। কেন? যে আমার তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় হক আদায় করে লিখতে হবে। ভালো ছাত্র যারা এরা লম্বা সময় লেখে, সময় শেষে লেখা শেষে না। আর যারা পড়াশোনা করে না এরা দেখবেন 1 ঘন্টা ওইখানে কোন সময় খাতা আধা ঘন্টা লেখা শেষ। কি লিখে যে গুরুত্ব এর পরীক্ষার ভালো লাগে না। কিন্তু যে ছাত্রটা ভালো পরীক্ষা দিয়ে পাস করলো পরবর্তী জীবনটা হ্যারি সুন্দর, যেরকম ঠিক না বেঠিক। আর যে যার পরীক্ষাটা ভালো হয়েছে না পরবর্তী জীবনটা কিন্তু এর খারাপ, যেরকম ঠিক না বেঠিক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয়তে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, যে আল্লাহ মরণ সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। আল্লাহ মরণের কথাটা আগে কইছে, এর কয়েকটা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যাটা হলো যে আমাদের আসল মরণটাই আগে আর আসল জীবনটা পরে। এটা কোনো জীবন না, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে মানে আরেকটা জীবনের কাছে। তো সেই জীবনের কাছে, সেই জীবনটা কোন জীবন? মৃত্যুর পরে শুরু হবে আসল হায়াত। মৃত্যুর পরে এমন হায়াত শুরু হবে, এই হায়াতের আর কোনো মরণ নাই। আচ্ছা কোন তো দেখি, যেই জীবনে মরণ আছে গ্যারান্টি নাই, ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার না যেই জীবনের গ্যারান্টি আছে আর কোনোদিন মরবো না ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার? যে জীবনের গ্যারান্টি আছে, যেরকম ঠিক না বেঠিক। আল্লাহ কয় লিয়াবলুয়াকুম, এটা হলো তোমাদের পরীক্ষার হল। পরীক্ষার হল, সময় অল্প, কাজ করতে হবে বেশি। সময় অল্প, তো আমাদের তো এমনি হায়াত কম। তাহলে আল্লাহ কয় বান্দারে, তো শেষ নবীর উম্মত, অনেক অফার আল্লাহ দিয়ে দিছে। একটা ফ্রিজ কিনলে পরে আরেকটা ফ্রিজ পুরস্কার। ওরে বাবা রে বাবা, ফ্রিজের লেগে লাইন ধরে 10 টাকা লটারি। হ্যাঁ, যে হারাম লটারি, এই হারাম লটারি যখন এলাকায় মাঝে মধ্যে হয়, 10 টাকা হোন্ডা পাইবো, একজনই 500 টিকিট কেটেলা। এরপরে টিকিট একটা মোটর সাইকেলের দাম মনে করেন 3 লাখ টাকা। লটারি যারা দেয় রাখে 3 লাখ পায়, মোটর সাইকেলের একটা দিয়ে 5টা মোটর সাইকেলের টাকা উঠায়, যেরকম ঠিক না বেঠিক, এই হারাম লটারি দিয়া। তাহলে চিন্তা করেন, এই এখানে যখন অফারে পায় পাগল হয়ে যায়। একটা ফ্রিজ যদি দেয়, এখন এইমাত্র ঈদের সময় ধামাকা অফার চলিতেছে, এই অফারের সময় একটা ফ্রিজ কিনলে আরেকটা ফ্রিজ পুরস্কার, এরকম থাকে অনেক সময়। তো এরকম যদি হয়, দুনিয়ার ফ্রিজ একটা পুরস্কার লাগে, মানুষ সিরিয়াল ধরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ, ইখলাস 3 বার পড়ো, 1 খতম কোরআন শরীফের সওয়াব বান্দা পড়ে না। সুবহানাল্লাহ একবার পড়ো, দুনিয়া বইরা আমি আল্লাহ সওয়াব দেব। বান্দা সুবহানাল্লাহ পড়ে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, কিয়ামতের মধ্যে মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু বান্দা তা পড়ে না। আখিরাত কামানো সহজ, দুনিয়া কামানো কঠিন। কিন্তু বান্দা দুনিয়ার পিছনেই ছুটে। 1000 টাকা কামাইতে পারবো সারাদিন মাটি কাটলে, কিন্তু সারাদিন মাটি কাটা কি সহজ? ব্যবসা করলে 5 লাখ টাকা খাটাবো, 10 লাখ টাকা পাবো, এত সহজ না। যারা ব্যবসা করছে জিগায় দেখেন কত লস খাইছে জীবনে। আমি এক ব্যবসা দিছি, খাইছি লস। কথাটা বোঝেন নাই? ব্যবসা বোঝা লাগে। ঠিক আছে, এখন ভাবছি 2 লাখ টাকা মাল কিনবো, মনে করেন 15 টাকা মাল কিনলাম, এটা 16 টাকা করে বেচলাম, 1 টাকা লাভ হলে প্রত্যেক মাল হিসেবে শেষে বছর শেষে মনে করেন যে একটা সুপার শপ থেকে 10 লাখ টাকা লাভ হইব, হ্যাঁ মাস শেষে। কিন্তু পরে দেখা গেছে না, মাল কিনছিলাম মনে করেন যে 50 লাখ টাকা, এখন গিয়া দি 20 লাখও নাই, গেছে কই টাকা। ব্যবসা হইলো এমন। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়া বোঝা মানে বোঝা সহজে চিন্তা করে যায় একবারে ব্যবসাটা দিব 5 লাখ টাকা খরচ, 10 লাখ টাকা কামাবো, কিন্তু কামানোটা আসলে অনেক কঠিন। আর আখিরাত বোঝা অনেক কঠিন, বুঝতে একটু সময় লাগে। সবাই বুঝে না, সবার কপালে হেদায়েত নসিব হয় না, কিন্তু কামানো অনেক সহজ। আরে ভাই 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব কে না জানে? মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব কে না জানে? সুবহানাল্লাহ পড়লে দুনিয়া ভর্তি সওয়াব কে না জানে?
এরপরেও বান্দা ইবাদত করে না, কারণ তার মনে হলো আখিরাত কবে হইব, কিন্তু আজকে মরবেন, এখন মরবেন, এখনই আপনার আখিরাত শুরু। জোরে বলুন ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, তাই আমাদের পরকালের এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নিতে হবে। আল্লাহ বলতেছেন বান্দারে বন্ধু তিনজনকে বানাবা, এক নম্বরে বন্ধু হবে তোমার আল্লাহ। জোরে কোন কে? এটা আজকে আমার আলোচ্য আয়াতের মূল কথা। তাই ঈমান নিয়ে অনেক সময় কথা বললাম, এবার আসেন একটু আয়াতের দিকে যাই। সূরা মায়েদের আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রকৃত বন্ধু তিনজন হবে। জোরে বলেন বন্ধু কয়জন হবে? বন্ধু যারা তারে বানানো যাবে না। সাহাবতে সালেহাতুরা সালেহাকুনা, সাহাবতে তালেহাতুরা তালেহাকুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বললেন বন্ধু যারা তারে বানানো যাবে না। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। নেইমারকে বন্ধু বানানো যাবে না। মেসিকে বন্ধু বানানো যাবে না। নায়ক নায়িকাকে বন্ধু বানানো যাবে না। গায়ক গায়িকাকে বন্ধু বানানো যাবে না। সবাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ বলছেন এক নাম্বার যারে বন্ধু বানাবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নাম্বার বন্ধু যারে বানাবা তোমরা, আমি আল্লাহ। আমি আল্লাহকে বন্ধু বানাও, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? মায়ের গর্ভে খাওয়ালেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন কে? এই যে এখন আমরা খাওয়া দাওয়া করি, প্রতিটা নিঃশ্বাস নেই, এই নিয়ামতের ব্যবস্থা কে করে দিলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ বলেন বান্দারে আমারে বন্ধু বানাও। এক সময় তোমার রূহ ছিল না। রূহ যদি না থাকে কারো দাম নাই, কারো দাম নাই। এই স্টেজে যদি কারো রূহ না থাকে কেউ বসে থাকতে পারবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ওয়াসআলুনাকা আনির রূহ। রূহ কারে বলা হয়? আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। এই দুনিয়ার মানুষের ইলম জ্ঞান খুবই কম, খুবই সামান্য। এই দুনিয়ার মানুষ রূহ দেখতে পারে না। এই পৃথিবীর বহু বৈজ্ঞানিকরা চেষ্টা করেছে রূহটা একটু দেখার জন্য, কেউ রূহ দেখতে পারে নাই। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তো রূহ ঢুকছে। আল্লাহ না বললে কত বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত বাচ্চা বের হয় কি হয় না? মৃত বাচ্চা যখন জন্ম নেয়, মৃত বাচ্চা জন্ম নিলে পরে এই মৃত বাচ্চাকে মা বাবাও ঘরে রেখে দেয় না। কারণ হচ্ছে তারে দিয়া করবো কি? আওয়ামী লীগের কোন সদস্য, বিএনপির কোন সদস্য, জামাত ইসলামের কোন সদস্য, চরমনের কোন সদস্য, জাকের পার্টি, জাতীয় পার্টি, যত কিছুই বলেন, যে কোনো জায়গার কোন দলের কোন সদস্য যদি ইন্তেকাল করে, রূহ চলে যায়, বলেন তো তাকে কে তার ওই পদ কি বহাল থাকে? পদ আর থাকে না। এমপির এমপিত্ব চলে যায়, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়। রূহ যেদিন না থাকবে সেদিন আমার নাম হয়ে যাবে লাশ। লাশ ছাই মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রূহ যদি না থাকে আমার নাম আব্দুর রহমান না। রূহ না থাকলে আমার নাম আব্দুর রহিম না। রূহ না থাকলে আমি আব্দুল গাফফার না। আব্দুল গাফফার ইন্তেকাল করছে মানে আব্দুল গাফফার এক জায়গায় চলে গেছে, আব্দুর রহমান এক জায়গায় চলে গেছে। আছে কি? লাশ আছে। লাশ কই? ওই যে লাশ। লাশ মানে লাশ, লাশ কিচ্ছু না, কিচ্ছু না। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়,
ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য নাই। এই জন্য উপর দিয়া ফিটফট, ভিতর দিয়া সদরঘাট হবে না, হবে না। উপরে যত সুন্দর করেন না কেন, মেরিল মারেন, সোনো মারেন, পাউডার মারেন, শাওয়ার জেল দেন আর ফেস ওয়াশ লাগান, কাজ হবে না ভিতরে যদি না ভালো হয়। আবুল আহাব বড় সুন্দর ছিল, আবুল আহাব জাহান্নামে গেছে, আর কালো বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে নবী হাঁটেন, আল্লাহর নবী শুনতে পাচ্ছেন কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো বেলাল জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কালো আর ধলার মাধ্যমে দামি হওয়া যায় না, লম্বার খাটোর মাধ্যমে দামি হওয়া যায় না, মোটার চিকুনের মাধ্যমে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিবের মাধ্যমে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষকে গালি দিতে পারে না, জনগণকে কষ্ট দিতে পারে না, দেশের রোডের জায়গায় বাস দিতে পারে না, জনগণের মাল নিয়ে বিদেশ পাচার করতে পারে না। কারণ হচ্ছে ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি চিন্তা করে, দুনিয়ার কোনো মানুষ আমার দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবে না, কিন্তু দেখবে একজন, শুনবে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সে ব্যক্তি গুনাহ করে না, সে ব্যক্তি জান্নাতের দিকে দৌড়ায়। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে বিপদ আর বিপদ, সব জায়গায় বিপদ। এই জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন, বান্দারি, তোর যে গালে শহর গেছে, তোরে জবাই করলে তুই শেষ। এত কাছে যে রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আরো বেশি কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার আমি আল্লাহ তোর এত কাছে, বান্দা সব আমি দেখতেছি, যেখানেই যাও তুমি একা না, আমি আল্লাহ আছি। তোমরা দুইজন, আমি আল্লাহ সহ তিনজন, তুমি চারজন, তোমরা, আমি আল্লাহ সহ পাঁচজন, তুমি একা নও। সেজন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। যেখানেই যাবেন, যেই কাজে করবেন, আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? একটা ওয়াজ নিয়ে বাড়ি যান, কাজ হয়ে যাবে। নামাজ পড়ি না, আল্লাহ আমার দেখতেছেন, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে নবী বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বিষয়। আর আজকে আমরা সেই নামাজের ভিতরে গাফিল হয়ে গেছি। নামাজ আমরা পড়ি না, মনে করি কোনো গুনাহই না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। ওয়াসজুদ ওয়াকতারিব। যত নামাজ পড়বেন, যত সিজদা দিবেন, তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। তাহলে বলেন, এক সময় আমার আপনার কেউ ছিল না, ছিল কে? হ্যাঁ, আবার এক সময় কেউ থাকবে না, থাকবে কে? জোরে বলেন কে? কবরে যাওয়ার পরে বলেন তো, পৃথিবীর এমন কোন আপন কোন কেউ আছে, কোন সন্তান, কোন মা বাবা, কোন বন্ধু আছে, যে বন্ধুটা আমার সাথে কবরে শুয়ে যেতে পারে? বলেন আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ কিন্তু সেদিন আমার সাথে থাকবে। ঠিক না? ঠিক বলে। এবার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বন্ধু বানালে শেষ না। আমি আল্লাহর সাথে আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুকে বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমার বন্ধু আপনাকে যদি বলে আপনার বন্ধু, হ্যাঁ, তো আপনি বলবেন ঠিক আছে, আপনি আমার বন্ধু, তাহলে তো আমারও বন্ধু। ঠিক না? ঠিক। এবার দেখেন, আল্লাহ কয়, আমার যে বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকেও তোমাদের বন্ধু বানাতে হবে। আমার নবীকেও তোমাদের কি বানাতে হবে? বন্ধু বানাতে হবে। এই পৃথিবীর সহ যত জগৎ আছে, আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে ঘোষণা করতে গিয়ে আল্লাহ বলছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্যই আমার নবী রহমত। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলোচনা শেষ হয়ে যাবে এখনই। একটু নাজিমায়া একটু মা বাবার জন্য আজকে দোয়াটা করে যাইতে রাজি আছেন না আপনারা? আজকে আপনি আছেন, মা বাবা নাই, আজকে যদি একটু মনে রাখবেন আপনার মা বাবার জন্য দোয়া না করে যান, আগামীতে এমনও হইতে পারে যে আপনার ছেলে মাহফিলে আসবে, আপনি কবরে থাকবেন, সেদিন কিন্তু আপনার ছেলেও ফাঁকি দিয়ে যাবে, যেরকম ঠিক না বেঠিক? সেই জন্য আজকে মায়ের জন্য বাপের জন্য দোয়া করে যাতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে একটু নবীর প্রেমে একটু মাঝে মাঝে যদি একটু নাচ গাই, নবীর প্রশংসা যদি করে, নবীকে যদি আপনি বানাইতে চাই, তা নবীর প্রেমে গাইতে কষ্ট হবে? একটু বলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই? হায় আল্লাহ, এই কি মাহফিল টাঙ্গাইলে হলে সবাই ঘুমাইতেছে বই বই। একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। শেষ আর হইতো না, ঘুমে দূরে গেছে বুঝছি, শেষ করে দিই যা, ঠিক আছে? 2 নাম্বার অনেক কথা ছিল, কেমনে যে কেলো আবার মাঝখানে আরেক ওয়াজ ডুয়াই দিছে আমার বামের থেকে, কথাটা বুঝছেন না? তাহলে এই ওয়াজ করে আরো গেল, একটু বেশি দিতাম। যাই হোক, এবার আসেন সামনে দিকে। তার নবীকে বন্ধু বলতে, নবী মান আমাকে ভালোবাসো, আমাকে মুহাব্বত করো। কিভাবে করবা? মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কে যদি ভালোবাসেন, এখন নবী তো নাই, কেমনে ভালোবাসবেন? নবীর ভালোবাসার অর্থই হচ্ছে নবী যেমনে বইলা গেছে ওইভাবে চলতে হবে, যেরকম ঠিক না বেঠিক? আমার নবী জীবনে মিথ্যা কথা বলছে? আমার নবী ছিল সাদিক, আমার নবী ছিল মহাসত্যবাদী। আর আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যা কথা না কইলে হয় না, ঠিক না বেঠিক? জোরে কোন। আমার নবী নামাজ পড়তে পড়তে, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী নামাজ পড়তে পড়তে পাটা ফুলে যেত। আর আমরা এমন নামাজ পড়ি, সেজদা একটা দিলে মানে মনে হয় যে মুরগি যেন আধা খায় কক কক করে আমরা সেজদা দিই, আল্লাহ আল্লাহ, ঠিক না বেঠিক? জোরে কর। এইভাবে কি নবীর আদর্শ হবে? নবী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো সেই জন্য নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, সুন্নতি আমল যদি আমাদের ভিতরে না আনতে পারি, প্রত্যেক জায়গায়, শুধু মসজিদে বা মাহফিলে আসলাম এতটুকুই, বিষয়টা এমন নয়। আমার নবীও ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? সৎ ব্যবসায়ী নবীদের সাথে জানাতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। সৎ ব্যবসা যদি হতে পারেন তাহলে তো অনেক ভালো ব্যাপার। হালাল ইনকাম যদি করতে পারেন তাহলে বিরাট বড় ব্যাপার। তাহলে হালাল ইনকাম যদি আপনি করেন তাহলে দেখা গেছে যে নবীর সাথে জানাত দেওয়ার সৌভাগ্য হতে পারে। আর যদি হারাম কামান তাহলে ইবাদত তো কবুল হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী ছিলেন আল আমিন, নবী ছিলেন আমানতদার, যেরকম ঠিক না বেঠিক? নবী ছিলেন ন্যায়পরায়ণ, নবীর কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দামি একটা মহিলা চুরি করছে, বিচারটা একটু হালকা করে দেওয়া যায় না? নবী কয় না, এই মহিলার বিচার হালকা করবো কেন? আমার মেয়ে ফাতেমা যদিও চুরি করে, আমি নবী তার হাত তল কেটে দিব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্ব নবী বিচারের ব্যবস্থা। আর আমরা এখন কালো টাকার কারণে বিচার ঠিকঠাক হয় না, গরিবের বিচার হয় না। তো সেই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময় চিন্তা করতে হবে কিভাবে মানুষ নামাজি হবে, দিনদার হবে, পরকালীন বিষয় নিয়ে ভাববে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী, হাদিস শরীফ, যে ব্যক্তি নিজেকে চিনে এবং পরকালের জন্য আমল করে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আমরা মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার বন্ধু কারে বানাবো? এটা কি আয়াতের তরজমা শেষ করে দেই, ব্যাখ্যা তো করা যাবে না, তরজমা শেষ করে দিই। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, 3 নাম্বার বন্ধু হবে তোমাদের প্রকৃত ঈমানদার। এখন আপনি বলতে পারেন যে তাইলে তো ঈমানদার হলে তো সবাই ঈমানদারিত্ব। আল্লাহ কয় না, সব ঈমানদার না।
আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ঈমানদারকে বন্ধু বানাও যে সমস্ত ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজীদেরকে বন্ধু বানাইও, আলেমদেরকে বন্ধু বানান, এরা আসল ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ, এত নামাজের শুধু নামাজ পড়ে এমন না, তাহাজ্জুদে তো ছুটে না। অনেক এমন আল্লাহর ওলিরা মাদ্রাসায় এমন অনেক ছাত্র তাহাজ্জুদে ছুটে না। আলহামদুলিল্লাহ কোন আমার মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, করতে হবে। হিফজখানা কোরআন শরীফ মুখস্থ করার আগে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা তাহাজ্জুদ পড়ে এরপরে ক্লাসে বসতে হবে। তাহলে দেখেন এইরকম মাদ্রাসায় এই তাহাজ্জুদ চলে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। আর শেষ একটা সুযোগ আছে জান্নাতে যাওয়ার, সেটা হলো আলেমদেরকে মহব্বত করো, ঘৃণা করো না। আলেমদেরকে ঘৃণা করলে কিন্তু কপাল ফুটছে, কপাল ফুরে গেছে, শেষ। তাহলে কপালে এনে ফুটছে দেখা যাইতেছে না আর কি, কবরে যাওয়ার পরে আগুন তো ঠিকই কপালটা ফুটবে। এই জন্যে আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা তাকওয়া মডেল মাদ্রাসা, এখানে এই মাদ্রাসায় যারা আছে সবাইকে মহব্বত করবেন। এই মাদ্রাসায় যখন যা লাগে, যখন যেভাবে সহযোগিতা করা দরকার এভাবে করা দরকার, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন 1 গ্লাস পানি একজন আলেমকে 1 লোক খাওয়াইছে। এই একটা উসিলা, এই একটা বিষয় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তাই কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করানোর কারণেও একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি থাকবে, শুধু একটা ব্যক্তি, একটা হাদিস শরীফের কথা। তাহলে বলেন 1 গ্লাস পানি পান করানোর মাধ্যমে যদি একটা মানুষ আলেমকে 1 গ্লাস পানি পান করে আল্লাহ জান্নাত দেয়, আরে আমার আপনার ইবাদত দেখে আসলে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভবই না। কিন্তু এমন কিছু ইবাদত করে যেতে হবে যেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে থাকবে, যেগুলো আল্লাহ উসিলা বানায় আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আলেমরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন প্রকৃত ইমানদার যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা, প্রকৃত নামাজে যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা। এরপর আল্লাহ বলছেন যারা যাকাত আদায় করে। আমাদের দেশে যাকাত ঠিকঠাক ভাবে না, লুঙ্গি একটা দেয় 3 দিন পরে লুঙ্গি ছিঁড়া যায়। কিসের লুঙ্গি দিচ্ছেন? শাড়ি একটা দিয়েছে, শাড়ি রানতে রানতে কোন দরজা আসরে ছিঁড়ে গেছে শাড়ি। কিসের এগুলো? আর ভিডিও করে এই জাকাতে দেখাইতে হবে কি লিগা? যার যার হাতে পৌঁছায় দেন জাকাত, আর জাকাত দিবেন এমন ভাবে, হ্যাঁ লোক যদি বেশি থাকে তাতে ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করেন একটু বেশি বেশি জাকাত। এই দেশে অনেক শিল্পপতি আছে, জাকাত দিলে পরে এই দেশের মানুষ কোনো গরিব থাকে না। ঠিক না? ঠিক বলেন। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে অভাব নাই। অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের একবার নাস্তা খাইতে হয়, মনে করেন থাইল্যান্ডে, কথাটা বুঝেন নাই? বুফে ছাড়া নাস্তা হয় না, হাজার হাজার টাকা নাস্তা খাওয়া লাগে। বুফ মানে হ্যাঁ শত শত আইটেম থাকবে, গিয়ে খালি খাইবো, মন চলে খাইবো, মন চলে ফিলেতে ফেলাই দেবো। আরে কত রকম কত অপচয় হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আল্লাহ উল্লেখ করছে সূরা মুদ্দাসিরে। গতকালকে 4টা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সূরা মুদ্দাসিরে, যে জান্নাতের যখন জান্নাত থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসছো? অনেক লম্বা কথা। তো জাহান্নামীরা বলবে যে আসছি তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। এর 1 নম্বর কারণ, নামাজ পড়তে পারলে কাছে জাহান্নামে আইছি। আমিও ব্যবসা করছি, আপনিও করছেন, আপনি তো নামাজ পড়ছিলেন, আপনি গেছেন জান্নাতে, আমি এসে জাহান্নামে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব ছিল, অসহায় ছিল, আমি খাইছি পেট ভরে। আমার ইফতার ছিল রমজান মাসে, ইফতার খাই 30 আইটেম, আরেকজন কাঁচা মরিচ বানা খাইতো। ঠিক না? ঠিক জোরে কোন। দেখেন নাই জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এরপরে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আল্লাহ বলতেছেন সেদিন মানুষ বলবে গীবত করছিলাম, অহেতুক আড্ডায় মানুষের বিরুদ্ধে গীবত, নিজের খবর নাই। হ্যাঁ আছে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প লইয়া, কথাটা বুঝেন নাই? নিজের খবর নাই, আমার নামে কত মানুষ কত গীবত প্রত্যেকদিন করে। আমি খুশি হই, কারণ তার গুনাহগুলো আমার কাছে আয়ে আর আমার সবগুলো তার কাছে যায়। কিয়ামতের ময়দানে মা বাপে অত বড় উপকার করবে না, সে যত বড় উপকার আমার করবে। সুতরাং আফসোসের কোনো কারণ নাই। তো গীবত নিয়ে লম্বা চড়া আলোচনা। এরপরে শেষ কথা হইলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত সম্পর্কে কাফের ছিলাম। কই পরকালে আমি আপনার কাছে 5000 টাকা পাই, দিয়া দেন।
কটা দেব না, না দিলে কি করবা? কই ঠিক আছে কিয়ামতের ময়দানে আমি দেখে নিব। আরে বাবা রে, কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কিয়ামতের ময়দানে? না হ্যাঁ মুসলমান এরকম অনেক সময় অবজ্ঞা করে, যেরকম ঠিক না বে ঠিক উড়ায় দেয় কথাটা, যায় পরকাল, এটা তো কত দেরি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে বন্ধু বানায় কবর যাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত মাইনা কবর যাওয়ার তৌফিক দান করেন, প্রকৃত নামাজিকে বন্ধু বানায়া নিজে নামাজি হইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। যেরকম আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।